রাজার অসুখ। এক ছিল রাজা, তিনি ভাবতেন ওনার ভারী অসুখ করেছে, কিন্তু কোথায় যে অসুখ তা আর কেউ খুঁজে পায় না। কত রকমের কত ওষুধ যে রাজামশাই খেয়ে দেখলেন, কিন্তু কিছুতেই কিছু হলো না। মাথায় বরফ দেওয়া হলো, পেটে সেঁক দেওয়া হলো, পা সেঁক লাগানো হলো, গলায় মাদুলি বাঁধা হলো, কিন্তু অসুখের কোনো কিনারাই হলো না। ডাক্তার, বদ্যি, হাকিম, কবিরাজ সব দলে দলে আসে আর দলে দলে ফিরে যায়। তখন রাজামশাই গেলেন ক্ষেপে। তিনি বললেন, দূর 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 করে দাও ওই অপদার্থগুলোকে, আর ওদের পুঁথিপত্র যা আছে সব কিছু নিয়ে জ্বালিয়ে দাও দেখিনি। এরপর ভয়ে কেউ আর রাজার বাড়িতে আসতে চায় না। তখন সবার চিন্তা হলো, রাজামশাইয়ের কেমন অসুখ হলো, বলতে পারছে না কেউ। শেষটাই কিনা রাজামশাই বিনা চিকিৎসায় মারা যাবেন। রাজামশাইয়ের অসুখ সারানোর কি কোনো উপায় নেই? এমন সময় এক সাধু এসে বললেন, আছে আছে, অসুখ সারবার উপায় একটা আছে, এবং আমি তা জানি। সে যে ভারী শক্ত উপায়। তা কি সব করতে পারবে? কেন পারবো না, খুব পারবো। জান দিতে হয় জান দেব। সাধু বললেন, প্রথমে এমন একজন লোক খুঁজে বের করো যার মুখে কোনো ভাবনা নাই, যার মুখে শুধু একটা হাসি লেগেই আছে। সে সব সময়ে সব অবস্থাতেই খুশি থাকে। তারপর তারপর সেই লোকের জামা যদি রাজামশাই একদিন পরে থাকতে পারেন, আর হাসিওয়ালা লোকের তোষকে যদি রাজামশাই এক রাত ঘুমিয়ে থাকতে পারেন, ব্যাস, তাহলেই সব অসুখ সেরে উঠবে। এই তো চমৎকার কথা। খবরটা রাজামশাইয়ের কানে গেল। তাহলে বেশ তো, তোমরা সবাই মিলে এতদিন কি খুঁজলে? তাহলে এ তো মাথায় আসেনি। যাও, এক্ষুনি খোঁজ করো সেই লোকটাকে, হাসিওয়ালা লোক, তার গায়ের জামা আর তার তোষকটাকে নিয়ে এসো। চারিদিকে লোক ছুটল, রাজ্যময় খোঁজ খোঁজ রব পড়ে গেল, কিন্তু লোকের আর কোনো সন্ধান মিলল না। যে যায় সেই ফিরে আসে আর বলে যায়, দুঃখ নেই, ভাবনা নেই, শুধুই হাসি মুখ, সর্বদাই খুশি মেজাজ। কই, এমন লোকের তো দেখা পাওয়াই গেল না। মন্ত্রী বললেন, এদের দিয়ে কি কোনো কাজ হয়? ওরা খুঁজতেই জানে না। এই বলে মন্ত্রীমশাই নিজেই বেরোলেন সেই অজানা লোকের খোঁজ করতে। বাজারের কাছে মস্ত একটা দালানের সামনে তিনি দেখলেন মেলা লোক জমে গিয়েছে, আর এক বুড়ো শেঠ হাসি মুখে তাদের চাল ডাল আর পয়সা আর কাপড় দান করছে। মন্ত্রী ভাবলেন, বাহ, লোকটা তো বেশ হাসি খুশি দেখাচ্ছে, এর তো অনেক টাকা পয়সা আছে, তাহলে আর দুঃখই বা কিসের, আর ভাবনাই বা কিসের? তাহলে ওনার একটা জামা আর একটা তোষক চেয়ে নেওয়া যাক। মন্ত্রীমশাই এরকম ভাবছেন, ঠিক সেই সময় একটা ভিখারি করেছে কি, ভিক্ষা নিয়ে শেঠজিকে নমস্কার না করে চলে গেল। আর শেঠজির রাগ দেখে কে, তিনি ভিখারিকে ডেকে গাল দিয়ে জুতো মেরে তার ভিক্ষা কেড়ে নিল আর তাকে তাড়িয়ে দিল। ব্যাপার দেখে মন্ত্রীমশাই সেখান থেকে সরে পড়লেন। তারপর নদীর ধারে এক জায়গায় গিয়ে দেখলেন একটি লোক ভারী মজার ভঙ্গি করে নানা রকমের হাসির গান করছে, আর তা শুনে চারিদিকের লোকেরা হো হো করে হাসছেন। মানুষ যে এত রকমের হাসির ভঙ্গি করতে পারে তা তো মন্ত্রীমশাইয়ের জানাই ছিল না। তিনি লোকটার গান শুনে, তার তামাশা দেখে একেবারে হেসে অস্থির হয়ে উঠলেন আর ভাবলেন, এমন একটা লোক থাকতে কিনা আমার লোকেরা হতাশ হয়ে ফিরে যায়। মন্ত্রীমশাই বললেন, এই লোকটা কে? ও হচ্ছে গোবরা মাতাল। এখন দেখছেন কেমন খোশ মেজাজে আছে, কিন্তু সন্ধেবেলা হলেই ওর মাতলামি চেঁচামেচি উঠপাট শুরু হয়। ওর ভয়ে পাড়ার লোক ঘুমাতে পারে না। সারাদিন খুঁজে খুঁজে মন্ত্রীমশাই সন্ধ্যের সময় বাড়ি ফিরলেন, কিন্তু সেই লোকের সন্ধান আর কোথাও মিলল না। এমনি করে দিনের পর দিন তিনি খোঁজ করছেন,
আর দিনের পর দিন তিনি হতাশ হয়ে বাড়ি ফিরে আসেন। মন্ত্রীমশাইয়ের উৎসাহ প্রায় ফুরিয়ে এসেছে। এমন সময় হঠাৎ এক গাছতলায় তিনি একটা পাগলা গোছের বুড়ো লোকের দেখা পেলেন। লোকটার মাথা ভর্তি চুল, মুখ ভরা দাড়ি, সমস্ত শরীর যেন শুকিয়ে একেবারে দড়ি হয়ে গেছে। সে একা একা বসে বসে আপন মানে কেবলই হাসছে আর কেবলই হাসছে। মন্ত্রী বললেন, তুমি হাসছো কেন? কি হাসবো না? পৃথিবী বনবন করে ঘুরছে, গাছের পাতা সরে সরে যাচ্ছে, মাঠে মাঠে ঘাস গজাচ্ছে, রোদ উঠছে, বৃষ্টি পড়ছে, এই পাখিরা কাছে এসে বসছে আবার উড়ে যাচ্ছে, এই সব চোখের সামনে দেখছি আর হাসি পাচ্ছে। তা না হয় বুঝলাম, কিন্তু শুধু শুধু হাসলে তো আর মানুষের দিন চলে না। তোমার কি কোনো কাজকর্ম নেই? এই তো, কেন থাকবে না? সকালবেলা নদীতে যায়, সেখানে স্নান টান সেরে লোকজনের আসা যাওয়া, কথাবার্তা এসব তামাশা দেখি, আর গাছতলায় এসে বসি। তারপর যেদিন খাওয়া জোটে খাই, আর যেদিন খাওয়া জোটে না খাই না। যখন বেড়াতে ইচ্ছে করে বেড়াই, আর যখন ঘুম পায় তখন ঘুমাই। কোনো ভাবনা চিন্তা হট্টগোল কিছুই নেই, ভারী মজা। যেদিন খাওয়া নেই সেদিন কোনো ল্যাঠা নেই, আর যেদিন খাওয়া হয় সেদিন হাঙ্গামা বেশি। ভাত মাখো রে, ভাত তোলো রে, মুখের মধ্যে ঢোকাও রে, চিবোও রে, জল খাও রে, তারপরে হাত মুখ ধোও রে। তাই কত রকমের কাণ্ড সেদিন। মন্ত্রী দেখলেন এই এতদিনে ঠিক মতো একটা লোক পাওয়া গেছে। তিনি বললেন, তোমার গায়ের একটা জামা দিতে পারো? তার জন্য তুমি যত ইচ্ছা দাম নাও, আমরা দিতে প্রস্তুত আছি। শুনে লোকটা হাসলো, বলল, আমার আবার জামা? এই সেদিন একটা লোক একটা শাল দিয়েছিল, তাও তো ছাই এক ভিখারিকে দিয়ে দিয়েছি। এসব জামা টামার ধার দাঁড়ি না কোনোদিন। মন্ত্রী তো তাহলে তো মহা মুশকিল। যদিও একটা লোক পাওয়া গেল, তার আবার জামা নেই। আচ্ছা, তোমার বিছানার তোষকখানা দিতে পারবে? কত দাম চাও বলো, আমরা টাকা ঢেলে দিচ্ছি। শুনে লোকটা হাসলো, বললে, 40 বছর হয়ে গেল বিছানা চোখে দেখিনি, আর তার আবার তোষক? ও বাবা, তার উপর আবার গদি। মন্ত্রী বললেন, জামাও গায়ে দাও না, তার উপর লেপ কম্বল বিছানাও নেই। তোমার কি অসুখ করে না ছাই? অসুখ আবার কি? অসুখ টসুখ আমি বিশ্বাস করি না। যারা কেবল ওই অসুখ অসুখ ভাবে, তাদেরই কেবল অসুখ করে। শুনে লোকটা আবার হাসলো। শুনে মন্ত্রী মশাই হতাশ হয়ে বাড়ি ফিরলেন। রাজার কাছে খবর গেল। রাজা মন্ত্রীকে ডেকে পাঠালেন। মন্ত্রীর সব কথা শুনে মন্ত্রী মশাইকে বিদায় দিলেন। আবার সবাই ভাবতে বসলো, এখন উপায় কি হবে? চিকিৎসা হলো না, অনেক কষ্টে যা একটা উপায় পাওয়া গেল সেটাও গেল ফসকে। সেনাপতি বলল, না, আর তো রাজামশাইকে বাঁচাবার কোনো উপায় দেখছি না। রাজা রাতের বেলায় ভাবছে, আমি একজন রাজা, ভালো ভালো খাবার খাই, ভালো ভালো জিনিস খাই, লোকেরা সব সময় তোয়াজ করছে, আর আমার হলো অসুখ। আর ওই হতবাগা ফকির, যার চাল চুলো কিছুই নাই, জামা নাই, কম্বল নাই, যা পায় তাই খায়, সে কিনা বলে অসুখ টসুখ কিছুই মানে না। সেই ফকির হয়ে অসুখ টসুখ কি উড়িয়ে দিচ্ছে, আর আমি রাজা হয়ে কি অসুখ টসুখ ভাবছি? অসুখ উড়িয়ে দিতে পারবো না কেন? সকাল হলে রাজা পাত্র মিত্র সবাইকে ডেকে বললেন, যাও দেখিনি হতভাগা মুখ্যগুলো সব, আর সবাই বসবো, যাও, তোমরা কেউ কিছু করতে পারলি না। আমার অসুখ আমি নিজেই সারিয়ে দিয়েছি। আজ থেকে আবার সবাই গিয়ে বসবো, আর যে টু শব্দটি করবে তার মাথা উড়িয়ে দেব।